ভয় এই শব্দটা শুনলেই বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে, তাই না? ভয় একটা অদৃশ্য জিনিস, কিন্তু এর প্রভাব অনেক বেশি। এমনকি অনেক সময় আমাদের জীবনটাই আটকে যায় এই ভয়ের কারণে। কেউ ভয় পায় অন্ধকারে, কেউ উচ্চতায়, কেউ আবার মানুষকে হারানোর ভয়ে সারাক্ষণ চিন্তায় থাকে। আবার এমন অনেক ভয় আছে যেগুলোর কারণ আমরা জানি না, শুধু অনুভব করি। একটা চাপ, একটা অস্থিরতা, একটা ঝাপসা ভয়। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে আলোচনা করব এই ভয় আসলে কোথা থেকে আসে, কেন আসে, আর কিভাবে এই ভয় থেকে মুক্তি পাওয়া যায়। ভয়ের মূল কারণগুলো একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারি। আমি আপনাকে কিছু সাধারণ বিষয় বলি। নাম্বার 1, অজানা জিনিসের ভয়। আমরা যা জানি না, যেটা নিয়ন্ত্রণ করতে পারি না, যেসব বিষয় আমাদের মনকে অস্থির করে তোলে, যেমন কেউ নতুন চাকরি ইন্টারভিউ দিতে গেলে ভাবে না জানি কি হবে। এই না জানার ভয় তার পেছনে টেনে ধরে। নাম্বার 2, অতীতের খারাপ অভিজ্ঞতা। কখনো আপনি কোনো কিছুতে ব্যর্থ হয়েছেন, কেউ আপনাকে অপমান করেছে, কোনো এক সময় ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমাদের মন সেই অভিজ্ঞতা ভুলে যায় না, বরং লুকিয়ে রাখে, আর সেই লুকানো ভয় বারবার আমাদের মনে কাঁপুনি তোলে। নাম্বার 3, ভবিষ্যতের অনিশ্চয়তা। মানুষ সব সময় নিরাপত্তা চায়, কিন্তু ভবিষ্যৎ তো অনিশ্চিত। আমি কি পারবো? লোকজন কি বলবে? পরীক্ষায় যদি ফেল করি, বিয়েটা কি টিকবে? এসব প্রশ্নগুলোই এক একটা ভয় ভীতির জন্ম দেয়। নাম্বার 4, নিজের প্রতি বিশ্বাসের অভাব। যাদের আত্মবিশ্বাস কম, যারা একটু একটু করে ভয় পেতে শুরু করে, ছোট ছোট ভুল থেকে বড় বড় ভয় জন্ম নেয়। এখন আসি ভয় থেকে মুক্তির কিছু সহজ উপায় বা প্রতিকার। নাম্বার 1, নিজের ভয়কে চিনুন। ভয়কে অস্বীকার করবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে ঠিক কোন বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি। আপনি যতক্ষণ ভয়কে চিনবেন না, ততক্ষণ সেটাকে দূর করতে পারবেন না। নাম্বার 2, অতীতের কথা বারবার মনে করা। ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে বা অতীত মনে করে ভেঙে পড়া মানেই হচ্ছে বর্তমানকে নষ্ট করা। চেষ্টা করুন আজকে নিয়ে বাঁচতে। নাম্বার 3, নিজেকে ইতিবাচক কথা বলুন। রোজ সকালে নিজের চোখে চোখ রেখে বলেন, আমি পারবো, আমি দুর্বল না, আমি ভয়কে হারাতে পারি। এমন কথা বারবার বললে আপনার মন ধীরে ধীরে বিশ্বাস করতে শিখবে। নাম্বার 4, দোয়া করুন, নামাজ পড়ুন, নিজের মনকে শান্ত করুন। ভয়ের ভেতর থেকে বের হতে হলে মন শান্ত থাকা দরকার। নামাজ, কোরআন তেলাওয়াত কিংবা একা বসে আল্লাহর কাছে কাঁদুন, দেখবেন ভয়টা হালকা লাগবে। নাম্বার 5, কাউকে বিশ্বাস করে বলুন। ভয় ভেতরে জমিয়ে রাখলে সেটা বিষ হয়ে যায়। একবার কাউকে বিশ্বাস করে বলেন, ভাই আমি ভয় পাচ্ছি, দেখবেন শুধু বললেই অনেকটা হালকা লাগবে। ভাই, ভয় থাকা দোষের কিছু না, কিন্তু ভয়কে বুকের মধ্যে পুষে রাখাটা বিপজ্জনক। জীবন ছোট, সময় কম। ভয়কে জিততে দিলে আপনি নিজের জীবনের দৌড় থামিয়ে ফেলবেন। আপনার জীবনে যা কিছু আপনার প্রাপ্য, তা যেন আপনি পান, তার জন্য নিজেকে ভয় থেকে মুক্ত করতে শিখতে হবে। এই ভিডিওটা যদি আপনাদের মনের ভিতরে কোথাও গিয়ে লাগে, তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।